আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের 50 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। পর্দার আড়ালে সাদা গোলাপের পাপড়ি ধীরে ধীরে নেমে এলো। নাফিসা হালকা নিঃশ্বাস ফেলে চোখ বুজে রইল। সারা রাতের ক্লান্তি, লাজ আর অতিরিক্ত আবেগ মিলেমিশে যেন শরীরটা দুলে উঠছিল। সাইমন তার কপালে ছোট্ট একটা চুমুকে উঠে বসলো। নরম গলায় বলল, চলো বউ, ঠান্ডা একটু পানিতে নামা দরকার, তোমাকে তো পুরো লাল করে ফেলেছি। নাফিসা লজ্জায় মুখ ঘুরিয়ে ফেললো। তার সামনের পিঙ্ক কালারের শার্টটা জড়িয়ে বসে পড়ল। টেন্টের পর্দা সরাতেই ঠান্ডা সমুদ্রের বাতাস শরীর ছুঁয়ে গেল। রাতের চাঁদ সেই একই রূপালী শান্ত, আর যেন ওদের দুজনের সুখের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দূরে ঢেউগুলো মোলায়েম শব্দ তুলছে। সাইমন নাফিসার হাতটা ধরে কাছে টেনে বলল, একটু পানি ছুঁয়ে আসো না, ভয় নেই, আমি আছি। নাফিসা মাথা নাড়লো, তারপর বলল, এভাবে রাতে যদি কেউ দেখে ফেলে? সাইমন মুচকি হাসলো, তারপর বলল, কেউ নেই, পুরো বিচটা বুক করে রেখেছি তোমার জন্য, চলো। দুজনে বালির উপর দিয়ে হাঁটতে হাঁটতে সমুদ্রের কাছে এলো। নাফিসা জোরসোর ভাবে হেঁটে যাচ্ছে, সেটা দেখে মৃদু হেসে সাইমন এক হাত দিয়ে নাফিসাকে কাঁধে তুলে নিল। নাফিসা চমকে উঠলো। এভাবে কাঁধে তুলে নেওয়ায় শার্ট হাঁটু থেকে অনেকটা উপরে গেছে। লজ্জায় মুখ ডুবিয়ে দিল তার হালাল পুরুষের গলায়। সাইমনের ভিতর কোনো প্রতিক্রিয়া নেই, ডোন কেয়ার ভাব নিয়ে হেঁটে যাচ্ছে সমুদ্রের দিকে। সমুদ্রের কাছে এসে নাফিসাকে নামিয়ে দিল। নাফিসা ঠান্ডা পানির স্পর্শে প্রথমে কেঁপে উঠলেও ইনি খেলতে লাগলো, আর সাইমন আরেকটু এগিয়ে গেল। নাফিসাকে অল্প পানিতে থাকতে দেখে সাইমন নাফিসার দিকে তাকিয়ে গলার সুর একটু উঁচু করে বলতে লাগলো, হাঁটু পর্যন্ত নেমে এসো, বেশি ভেতরে না, তোমার ঢেউয়ের ভয় আছে সেটা আমি জানি। নাফিসা ঠোঁট ফুলিয়ে বলল, আমার ভয় নেই। সাইমন বলল, নেই। সাইমন নাফিসার দিকে এগিয়ে এসে পেছন থেকে হাত রাখতেই নাফিসা কেঁপে উঠল। সাইমন হেসে উঠল, তারপর বলল, এই যে তোমার কাঁপুনি, এটা ঢেউয়ের জন্য না, আমার জন্য, ঠিক না? নাফিসা পানি ছিটিয়ে দিল সাইমনের দিকে, তারপর বলল, আই হেট ইউ। ঢেউয়ের ঠান্ডা জল ছিটকে পড়তে সাইমন অবাক হয়ে গেল। নাফিসা আবারও এক মুঠো জল তুলে ছুঁড়ে মারলো সাইমনের দিকে, তারপর বলল, এই যে শাস্তি আমাকে সারা রাত জ্বালানোর জন্য। সাইমন থামলো না, সে সরাসরি গিয়ে নাফিসার দুই হাত চেপে ধরলো, তারপর বলল, এত সাহস হয়েছে বউ? নাফিসা হাসি চেপে বলল, এটা তো শুরু। দুজনে ঢেউয়ের ধাক্কায় দুলে উঠলো। নাফিসা আবারও সরে যেতে চাইলে সাইমন একটানে তাকে কাছে টেনে নিল। নাফিসার চুল ভিজে সাইমনের গালে লেগে আছে। তাদের হাসি ঠাট্টা, পানির খেলা সব মিলিয়ে মুহূর্তটা যেন একেবারে অন্যরকম হয়ে উঠল। এক সময় নাফিসা পা পিছলে হঠাৎ ঢেউয়ে হেলে পড়তেই সাইমন তাকে কুলের মধ্যে তুলে নিল, তারপর বলল, তোমার মতো পিচ্চিদের সমুদ্রে ছেড়ে দিলে কি হয় জানো? নাফিসা হাত দিয়ে তার বুক চাপড়ে বলল, ছাড়েন আমাকে, আমি পরে যাইনি। সাইমন বলল, জানি, তবুও ফেলতে নেই, তুমি আমার বউ। সাইমন নাফিসাকে কুলে নিয়ে একটা ডুব দিল। নাফিসা ভয়ে সাইমনের সাথে আরো নিজেকে মিশিয়ে নিল। সাইমন এবার নাফিসার দিকে তাকালো। পিঙ্ক কালারের শার্টটা শরীরের সাথে মিশে গেছে, সেটা দেখে সাইমনের চোখে আবারও ঘুর লেগে গেল। কিন্তু ফের মুহূর্তে নাফিসা থরথর করে ঠান্ডায় কাঁপছে, আর জোরে জোরে নিঃশ্বাস নিতে দেখে নিজেকে কন্ট্রোল করলো সাইমন। নাফিসাকে কুলে রেখে ধীরে ধীরে তীরের দিকে এগোতে লাগলো। নাফিসা ভেজা হাত কাঁধে রাখতে সাইমন ফিসফিস করে বলল, তোমাকে কুলে নেওয়া আমার সবচেয়ে প্রিয় কাজ। নাফিসা লজ্জায় মাথা গুজে দিল তার বুকে। রিজুডে ঢুকতেই সকল লাইটিং, সেন্টের হালকা ঘ্রাণ আর সম্পূর্ণ নির্জনতা সব মিলিয়ে রাতটাকে আরো শান্ত লাগছিল। রুমে ঢুকে সাইমন তোয়ালে এগিয়ে দিল নাফিসার দিকে, তারপর বলল, চেঞ্জ করে নাও, ঠান্ডা লাগবে। ওয়েট, নাকি আমি করে দিব? আচ্ছা চলো একসাথে করি, সময়ের অপচয় কম হবে। আর তুমি চাইলে আর একবার ওয়াশরুমে বাসর করতে পারি, কেবল 2 বার হয়েছে সন্ধ্যা থেকে রাতের ভিতর। আমার বহুত এনার্জি আছে বউ, চলো এনার্জি খরচ করি আবার। নাফিসা সাইমনের হাত থেকে তোয়ালে ছু মেরে নিয়ে দৌড় দিল ওয়াশরুমে। পেছনে ঘুরে একবার তাকিয়ে জোরে চিল্লিয়ে বলে উঠল, অসভ্য ডিএসপি সাহেব, দিন দিন লুচ্চা হচ্ছেন আপনি। ওকে এভাবে যেতে দেখে সাইমন শব্দ করে হেসে দিয়ে নাফিসার মতো করে জুড়ে বলে উঠল, বউ, তোমার কাছে লুচ্চা না হইলে 34 বছর ধরে পুষে রাখা এত এনার্জি খরচ করবো কোথায়? অতঃপর সাইমন কিছুক্ষণ পর চেঞ্জ করে এলো। দুজনে যখন বিছানায় শুতে গেল, নাফিসা চুপচাপ সাইমনের দিকে তাকিয়ে রইল। সাইমন হাসলো, তারপর বলল, কি দেখছো? নাফিসা বলল, এভাবে রাতভর আমাকে ভ্যালু দিলে খারাপ লাগে। সাইমন তার চুলগুলো আলতো করে সরিয়ে দিয়ে বলল, তোমাকে যেভাবে ডিজার্ভ করো সেভাবেই সবসময় আদর করব, তুমি আমার দায়িত্ব, ভালোবাসা আর শান্তি সব। নাফিসার চোখ 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 করে উঠলো। সে ধীরে সাইমনের বুকে মাথা রাখলো। এক সময় সমুদ্রের হাওয়ার মতো শান্ত নিঃশ্বাসে দুজনেই ঘুমিয়ে গেল। আর এদিকে পরদিন সকাল ভোরে, রাত গভীর হওয়ার অনেক পর শেষ রাতে ঘুমটা যেন একটু বেশি গভীর হয়েছিল। নাফিসার সেই পরিচিত অভ্যাসে সাইমনের বুকের উপর মাথা রেখে শুয়ে আছে, 2 হাত জড়িয়ে ধরেছে তাকে। আর সাইমনও ওকে শক্ত করে বুকের কাছে টেনে রেখেছে, যেন কেউ ছুতে না পারে, যেন পৃথিবীর সমস্ত নিরাপত্তা তার বাহুতেই বন্দী। ভোরের আলো তখনও পর্দার ফাঁক গলে ঠিক মতো ঢুকেনি। রুমে হালকা ঠান্ডা, নিস্তব্ধতা। হঠাৎ সেই নীরবতা ভেঙে টিং টিং করে ফোনটা বেজে উঠলো। সাইমন খানিক বিরক্তি নিয়ে চোখ খুললো, তবুও নাফিসার কোমল মাথাটা নিজের বুক থেকে সরালো না। সেই হাতটা নাফিসাকে আগলে রেখে আরেক হাত দিয়ে পাশের টেবিলে হাত বাড়িয়ে ফোনটা তুলে নিল। স্ক্রিনে তাকাতেই মুখ থেকে বের হয়ে উঠলো, তাহমিদ ইকবাল স্যার। সাইমনের মুখের ভঙ্গি বদল হয়ে গেল। ফোন কানের কাছে ধরে শান্ত সম্মানিত গলায় বলল, আসসালামু আলাইকুম স্যার। ওপাশ থেকে সঙ্গে সঙ্গে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। 1 সেকেন্ড নীরবতা, তারপর স্যার হালকা উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠলেন, সরি ইয়ং ম্যান,
আমি জানি তোমরা দুজন এখন খুব গুরুত্বপূর্ণ সময় পার করছো, তোমাদের এই মুহূর্তটা ভাঙতে চাইনি, কিন্তু কেসটা খুব সেন্সিটিভ, তোমার উপস্থিতি বাধ্যতামূলক, তোমাকে এখনই রওনা হতে হবে ইমিডিয়েটলি। সাইমনের চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল। এই সময়ে এই অবস্থায় নাফিসাকে রেখে যাওয়া এটা তার জন্য সবচেয়ে কঠিন, কিন্তু দায়িত্ব তো দায়িত্বই। সংক্ষেপে কথাবার্তা শেষ করে ফোন কেটে রাখলো। ধীরে ধীরে নাফিসার দিকে তাকালো। মেয়েটা কেমন করে তার বুকের মধ্যে লেপটে শুয়ে আছে, যেন সারাটা পৃথিবী তার মধ্যে। সাইমনের বুকটা অদ্ভুত কষ্টে ভরে উঠলো। মনে মনে বলল, আহ নাফস, এখনই কি আমাকে যেতে হবে? ধীরে ধীরে উঠে বসলো, কিন্তু নাফিসাকে আঘাত না দিয়ে খুব সতর্কভাবে তাকে শুয়ে দিল বালিশে। তারপর নাফিসার কপালের চুলগুলো সরিয়ে আলতো করে একটা লম্বা চুমু দিল। সাইমন একদম নরম ব্যথা মেশানো চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। মনে হচ্ছিল এভাবে তাকিয়ে থাকবে সারা জীবন যদি পারে। তারপর ঘড়ির দিকে তাকিয়ে ব্যস্ততা তাকে টেনে তুললো। ওকে রেডি হতে হবে। আর এদিকে ইউনিফর্ম পরে রেডি হতে হতে সবকিছু করতে করতে তার ভিতরে একটা যুদ্ধ চলছিল। একজন স্বামী বনাম একজন পুলিশ অফিসার, দুরকম দায়িত্ব, দুরকম পথ, কিন্তু দুটোই তার জীবনের অংশ। শেষবারের মতো প্রস্তুত হয়ে সাইমন রুমে ফিরে এলো। নাফিসা তখনও শান্ত হয়ে ঘুমাচ্ছে, মুখে সেই শিশু সুলভ শান্তি। নাফিসার পাশে বসলো, ঠোঁটে শুকনো একটা চুমু দিয়ে চলে আসতে গেলে ঠিক তখনই হঠাৎ নাফিসার হাতটা এগিয়ে এসে সাইমনের হাত চেপে ধরলো। ঘুমের মধ্যেও যেন সে অনুভব করছে সাইমন চলে যাচ্ছে। সাইমন থমকে গেল, মৃদু হাসলো। সেই হাসিতে ছিল অফুরন্ত মায়া। নাফিসার হাতের উপর নিজের ঠোঁট ছুঁয়ে খুব ধীরে বলল, ঘুমাও পিচ্চি পুতুল, আমার পিচ্চি বউ, খুব তাড়াতাড়ি চলে আসবো। আমারও মন চাইছে না তোমাকে ছাড়া এক মুহূর্তেও যেতে, কিন্তু আমি একজন ডিএসপি অফিসার, দায়িত্ব আছে, সেটা পালন করতেই হবে। নাফিসা কেমন করে যেন একটু চোখ খুললো, আধ ঘুমে ফিসফিস করে বলল, যেও না প্লিজ। এই দুইটা শব্দ সাইমনের বুকের ভেতর ছুরি চালানোর মতো হলো। সে নাফিসার কপালে আবারও একটা চুমু দিল, এবার আরো গভীর, আরো টান টান অনুভূতিতে ভরা। সাইমন বলল, ফিরে আসবো তো বউ, আমার কাছে দোয়া থাকবে, আর তুমি ভালো থেকো। নাফিসাকে নিজের থেকে ছাড়িয়ে নিল। টেবিলের উপর আগে থেকে একটা সুন্দর ভাঁজ করা চিঠি রাখা। সেই চিঠিটার দিকে তাকিয়ে সাইমন হাসলো। কঠিন গম্ভীর পুলিশ অফিসার সাইমন তার বউয়ের জন্য হাতে লেখা চিঠি রেখে যাচ্ছে, এটা তার ভালোবাসার আরেক রূপ। সেই চিঠিটা তুলে নাফিসার হাতের কাছে রেখে দিল, যেন ঘুম ভাঙতেই প্রথম এটা তার চোখে পড়ে। তারপর দরজার পাশে দাঁড়িয়ে পুরো রুমটা আবারও একবার দেখে নিল। এই রুমেই তার শান্তি, তার পৃথিবী, তার নাফিসা। দরজা খুলতে গিয়েও একবার পেছনে তাকালো। নাফিসা অশান্ত ঘুমে কুঁকড়ে আছে। সাইমনের বুকটা আরেকবার মোচড় দিল। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, তার জন্য অপেক্ষা করছে। ড্রাইভার সালাম দিয়ে দরজা খুলে দিল। সাইমন গভীর নিঃশ্বাস নিল, নিজের দৃঢ়তা জড়ো করে বলল, আর রওনা হলো মিশনের পথে। আর এদিকে সূর্যের নরম আলো পর্দার ফাঁক দিয়ে ঘরে ঢুকেছে। সাদা চাদর, বিছানার এক পাশে চাপা ভাঁজ। নাফিসার ঘুম ভাঙতে সে হাত বাড়িয়ে পাশের দিকে চাপড়ালো, খালি। চোখ মেলে তাকিয়ে দেখলো সারা রাত পাশে থাকা মানুষটা নেই। তার বুকের মধ্যে হালকা শূন্যতা ঢুকে গেল। সে তাড়াতাড়ি উঠে বসলো, নিজের জামা ঠিক করলো। ঠিক তখন টুকা পড়লো দরজায়। দরজার বাইরে থেকে নরম গলায় কেউ বলল, ম্যাম আপনি জেগে উঠেছেন? নাফিসা দরজা খুলে দেখলো রিজোর্টের সেই স্টাফ দাঁড়িয়ে আছে, তার হাতে একটা খাম। তারপর বলল, স্যার একটা জরুরি কাজে খুব ভোরেই বের হয়ে গেছেন ম্যাম, যেতে যেতে আপনাকে এই চিঠিটা দিতে বলেছেন। নাফিসার বুকটা কেমন যেন ধক করে উঠলো। সে খামটা নিয়ে আস্তে করে দরজা বন্ধ করলো। চিঠিটা কাপা হাতে উল্টাপাল্টা করে দেখলো। সামনে বড় করে লেখা, টু মাই নাফিসা। তার নিঃশ্বাস আটকে গেল। চিঠির ভিতরে লেখা ছিল, তোমার ডিএসপি সাহেব বলছি, আজ এই চিঠিটা লিখছি খুব তাড়াহুড়োর মাঝে, আর লিখতে লিখতে বুকের ভেতর কেমন একটা খালি লাগছে, কারণ হঠাৎ করে একটা জরুরি মিশন পড়ে গেছে, যা এখনোই এই মুহূর্তে আমাকে যেতে হবে। আমার পিচ্চি বউ, আমি কতদিনের জন্য যাচ্ছি সেটা এখনো নিশ্চিত না। এইটুকু জানি, তোমাকে না দেখে, তোমার সাথে কথা না বলে, তোমার হাসিটা না শুনে এক সেকেন্ডও ভালো লাগবে না আমার। কিন্তু দায়িত্ব কখনো মানুষের ব্যক্তিগত সুখের আগেও দাঁড়ায়, তাই যাচ্ছি। তোমাকে ফেলে রেখে যাচ্ছি বলে মনে হচ্ছে যেন নিজের একটা অংশ তোমার কাছে রেখে গেলাম। তুমি নিজের খুব খেয়াল রাখবা হুম বউ, যত্ন করে, সাবধানে, একদম আমার লক্ষ্মী বউয়ের মতো করে। আর তোমার পরীক্ষা ঠিক মতো মনোযোগ দিয়ে দেবে। আমি পাশে না থাকলেও তোমার প্রতিটা উত্তর লেখার সময় মনে মনে তোমার হাতটা ধরে থাকবো। মিশন শেষ হলে যত তাড়াতাড়ি পারবো তোমার কাছে ফিরে আসবো, এইটুকু কথা দিলাম। আর একটু বাদরামিও করবা না, তোমাকে আমি খুব ভালো করে চিনি। চোখের আড়াল হলেই নানা রকম বেকামি করতে মন চাইবে, কিন্তু না, একদম না। সারাক্ষণ আম্মুর পাশাপাশি থাকবা, বাসায় গিয়ে তার সাথে থাকবা, তার কথা শুনবা, কখনো একা একা বাইরে বের হবা না। আর সকালে খাওয়া দাওয়া ঠিক মতো সেরে রেডি হয়ে নিও। বাইরে তোমার জন্য গাড়ি দাঁড়িয়ে আছে, তারা তোমাকে নিরাপদে বাসায় পৌঁছে দিয়ে আসবে, সব ব্যবস্থা করে রেখেছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমাকে ফোনে পাবে না। এই মিশনের সময় ফোন অফ রেখে চলতে হবে, কিন্তু এইটুকু মনে রাখবা, ফোন অফ থাকলেও তোমার সাইমন তোমার কথাই ভাববে সব সময়। তোমার মুখটাই চোখে চোখে ভাসবে, তোমার কণ্ঠটাই কানে বাজবে, তোমার হাসিটাই মনে পড়ে ব্যথা করবে। তুমি শুধু একটু শক্ত থেকো। আমি ফিরে এলে সব রাগ, সব অভিযোগ আমি হাসি মুখে শুনবো। তোমার সাথে আবার আদর করব, লজ্জা দেব, কোলেও নেব, সবই করব। শুধু এই কয়েকটা দিন আমার ছোট্ট বউটা নিজেকে একটু সামলে রাখবে, এইটুকু চাওয়া। ইতি, তোমার সাইমন। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, আপলোড হলেই দেখতে পারবেন। তো সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর দুঃখিত, গল্পটি একটু লেট করে দিচ্ছি, কারণ আমি বলে দিয়েছি যে রাইটার একটু লেট করে গল্পটা দিতে। তো আপনারা সবাই ধৈর্য ধরে গল্পটি শুনুন, আর কেমন লাগছে জানাবেন। তো সর্বশেষ একটাই কথা, সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।